আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখা ১৬ নম্বর পর্ব। সম্মানিত বন্ধুগণ, গত পর্বে আলোচনা করেছিলাম গুন্নাহ সম্পর্কে। আজ এ পর্বে আলোচনা করব আল্লাহ শব্দ এবং র হরফ মোটা এবং চিকুন করে পড়ার নিয়ম সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। আপনারা যদি সেই কোর্সগুলি দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে, আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার ২১ নম্বর পৃষ্ঠা। এই ২১ নম্বর পৃষ্ঠায় র হরফ পড়ার নিয়ম এবং আল্লাহ শব্দ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। র হরফ পড়ার নিয়ম দুইটি: এক, পুর মোটা; দুই, বারিক পাতলা। অর্থাৎ রর উপরে জবর অথবা পেশ থাকলে বা র সাকিন তার ডাইনে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করিয়া পড়তে হয়। দুই, র হরফের নিচে জের অথবা র সাকিন তার ডাইনে জের থাকলে র হরফ বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। রর উপরে যখন পেশ বা জবর থাকবে অথবা র সাকিন তার আগের হরফে জবর অথবা পেশ থাকলে র হরফকে পোর করে পড়িতে হয়। আর র হরফে যদি জের থাকে বা র সাকিন তার আগের হরফে জের থাকে তাহলে রকে পাতলা করে পড়তে হয়। যেমন ওয়াহা রু, রতে পেশ রয়েছে, র পেশ রু, একটু আওয়াজ মোটা করে পড়তে হবে। র সাকিন এর আগের হরফে জবর রয়েছে, রকে মোটা করে পড়তে হবে। করিয়াতিন, কুরবানা, এইভাবে। এখানে দেখুন র সাকিন এর আগের হরফে জের রয়েছে, এটাকে পাতলা করে পড়তে হবে। যেমন ফির, ফির স্বাভাবিকভাবে উচ্চারণ হবে ফির আউনা। তারপর চলুন আল্লাহ শব্দ পোর এবং বারিক করে পড়ার নিয়ম। র হরফের মতোই সেম একই রকম আল্লাহ শব্দের আগের হরফে যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে আল্লাহু, আল্লাহু। আর এখানে দেখুন আল্লাহ শব্দের আগে লামের জের রয়েছে, তাহলে লি, লাম লামজের লিল্লাহি, এই লামকে পাতলা করে পড়তে হবে। যেমন লিল্লাহি, আমি যে লিল্লাহি বললাম এটাকেই বলা হয় বারিক বা পাতলা করে পড়া। ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়াহা। র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়াহারুনা, ওয়াহারুন। কফ র জবর কর, র সাকিনের আগের হরফে জবর রয়েছে, রকে মোটা করে পড়তে হবে। কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই যে তিন, কর ইয়া তিন। কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, নুন দুই জবর নান, কুর বানান। এখানে দেখুন র সাকিনের আগের হরফে পেশ রয়েছে, রকে মোটা করে উচ্চারণ করতে হবে। করিয়াতিন কুরবানা, করিয়াতিন কুরবানা।
এখানে তার নিচেই দুই জের রয়েছে, এটা হলো তানবিন। তানবিনের পরে কফ ইকফার হরফ, এখানে ইকফাহ গুন্না হবে। আর এখানে দুই জবরওয়ালা হরফে ওয়াকফ করলাম, এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিতে হবে। সহি উচ্চারণ হলো ক্বরয়াতিন কুরবানা, ক্বরয়াতিন কুরবানা। রজাজের রিজ, কফ লাম জবর কল। তানবিনের পরে লাম ইদগামের হরফ, এখানে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। রিজ কল, লাম জবল্লা কাফ মিম পেশ কুম, রিজ কল্লাকুম। রর নিচে জের রয়েছে, এই রকে পাতলা করে উচ্চারণ করতে হবে, যেমন রিজ কল্লাকুম, রিজ কল্লাকুম। ওয়াহারুন ক্বরয়াতিন কুরবানা রিজকাল লাকুম। মিম রজের মির, র সাকিনের আগের হরফে জের, রকে পাতলা করে পড়তে হবে। মিম রজের মির, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, মির ইয়া তিন। ফা রজের ফির, আইন ওয়াও জবর আউ, নুন জবর না, ফির আউ না। জাল লাম জের জিল, হামজা ওয়াও জবর আউ, তা আলিফ জবর তা, দাল জের দি, আউ তা দি। ফির আউনা জিল আউতাদ, মিরয়াতিন ফির আউনা জিল আউতাদ, মিরয়াতিন ফির আউনা জিল আউতাদ। ওয়াহারুন ক্বরয়াতিন কুরবানা রিজকাল লাকুম মিরয়াতিন ফিরআউনা যিল আওতাদ। র হরফের বিষয় জানলাম, এরপর চলুন আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম দেখে আসি। আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা পেশ, তাহলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়। আর শুধু যদি জের থাকে, আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, তাহলে লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। চলুন পড়ে আসি। আমজা লাম জবর আল, লাম খাড়া জবর লা। এখানে আল্লাহ এটা বললে সহি উচ্চারণ হবে না, এখানে বলতে হবে আল্লাহ, হাফেশ হু, আল্লাহু, আল্লাহু। লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, লিল্লাহি। এখানে দেখুন আল্লাহ শব্দের লামের আগের হরফে জের রয়েছে, এটা পাতলা করে উচ্চারণ করতে হবে, যেমন লিল্লাহি, আল্লাহু, লিল্লাহি। র জবর র, সিন অপেশ সু, রসু। লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, রসুলিল্লাহি, রসুলিল্লাহি। আল্লাহু লিল্লাহি, রসুলিল্লাহি। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা। এটা আল্লাহর নাম না, এই কারণে এই লামকে স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ হবে, যেমন হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ। তা আইন জবর তা, বা পেশ বু, দাল ও পেশ দু, তা'বুদু। আমজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। এই লাম আবার এই পাশের আল্লাহ শব্দের লামকে ধরবে। আমজা লামজের ইল, লাম, লাম জবর লাল, ইল্লাল। লাম খাড়া জবর ল, হা জবর হা, ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। হা মিম পেশ হুম, মিম গাইন জবর মাগ, ফা রজের ফির, লাম ইয়াজের লি, মাগফিরলি। আল্লাহুম্মা গফিরলি। ওয়াও র জবর ওয়ার, হা মিম জবর হাম, নুন ইয়াজের নি, ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু লিল্লাহি
রাসূলিল্লাহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি। সম্মানিত হাজিরিন, যতটুকু সম্ভব আমি এখানে বুঝিয়ে দিলাম, তবে জরুরিভাবে যারা সহিহ শুদ্ধরূপে কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শেখার জন্য। যখন আপনি অনলাইনে ক্লাস করে সরাসরি শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে আরও ভালোভাবে শেখানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। আজ এই পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে 4 আলিফ মদ এবং 3 আলিফ মাদ সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার আরেকটি কোর্স রয়েছে। ওই কোর্সগুলি যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।